নমস্কার, মাতৃয়া থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয়টা একটু অদ্ভুত। আচ্ছা, অশুভ শক্তিদেরকে কি বোকা বানানো যায়? না, আমাদের ক্ষেত্রে হয়তো যায় না, কিন্তু কিছু ভারতবর্ষের বাইরে কিছু উপজাতির মানুষ রয়েছে যারা নাকি এই অপশক্তিকে বা অশুভ শক্তিকে বোকা বানানোর জন্য বিভিন্ন বিচিত্র নিয়ম এনারা আবিষ্কার করেছেন বা এনাদের পরম্পরাগতভাবে সেই নিয়মগুলি হয়ে আসছে। সেই সম্পর্কিতই আজকে আমার এই ভিডিও। তো চলুন জেনে নেওয়া যাক ভারতবর্ষের বাইরে এক প্রজাতির মানুষ যারা এই অশুভ শক্তি থেকে দূরে থাকার জন্য, যেমন প্রেত বা ভূত এরকম অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু বিচিত্র নিয়ম পালন করে থাকেন। এবং এই নিয়মগুলি সত্যিই বিচিত্র। এইগুলো হয়তো আমাদের মতো মানুষের কাছে শুনলে এগুলো হাস্যকর, কিন্তু এই নিয়মগুলি ওনারা পালন করে থাকেন এবং সেগুলি তাদের পরম্পরাগতভাবে কিন্তু হয়েও আসছে। তো চলুন সেগুলি সম্পর্কেই আজকে আমার এই ভিডিও। তো জেনে নেওয়া যাক সেই বিচিত্র নিয়মগুলি কি কি এবং কোনখানের মানুষ এই বিচিত্র নিয়মগুলি সচরাচর পালন করে থাকেন। আচ্ছা, আমাদের এই বাংলাতে কিছু প্রবাদ বাক্য প্রচলন রয়েছে বা প্রবাদ কথা উল্লেখ আছে। কিরকম? যেমন কোনো বাচ্চা মেয়ে যদি অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তাহলে সে মরার পর বা মারা যাওয়ার পর পরী হয়ে যায়। আবার কোনো গর্ভবতী মহিলা যদি অস্বাভাবিকভাবে মারা যায় তাহলে সে পেতনি হয়ে যায়। এইগুলো প্রত্যেকটি অশুভ শক্তি হিসেবে আমরা ধরে থাকি এবং এই অশুভ শক্তির থেকে দূরে থাকার জন্য আমরা ভগবানের শরণাপন্ন হয়ে থাকি বা শুভ শক্তির শরণাপন্ন হয়ে থাকি, যাতে এই অশুভ শক্তিগুলি থেকে আমরা দূরে থাকতে পারি। কিন্তু একাধারে এই শ্রেণীর যেসব মানুষগুলি রয়েছে, যে ভারতবর্ষের বাইরে এই যে উপজাতির বিভিন্ন মানুষগুলি রয়েছে, এরা কিন্তু এই অশুভ শক্তি থেকে দূরে থাকার জন্য তাদের মধ্যেই কিছু বিচিত্র নিয়ম তৈরি করে নিয়েছেন। এই বিচিত্র নিয়মগুলিও কিন্তু খুবই হাস্যকর, কিন্তু এনাদের মধ্যে এই বিশ্বাস রয়েছে এই নিয়ম পালন করলে নাকি এই ধরনের অশুভ শক্তি বা তাদের যে মারা যাওয়ার পর তিনি যদি প্রেত জনি প্রাপ্ত হয়, সেই প্রেত বা ভূত থেকে এনাদেরকে দূরে থাকা যাবে বা এনাদের হাত থেকে বাঁচা যাবে বা এনাদের ক্ষতি হবে না। তো সেই অদ্ভুত নিয়মগুলি নিয়েই আজকে আমার এই ভিডিও। প্রথমেই বলেছি, তো চলুন জানা যাক সেই নিয়মগুলি কি কি এবং কোনখানেকার মানুষ এই নিয়মগুলি বেশি পালন করে থাকেন। সুদূর আন্দামান ও নিকোবরের একটি উপজাতি রয়েছে, তাদের মধ্যে কিছু বিচিত্র রীতি রয়েছে এই অপদেবতা বা এই অশুভ শক্তিদের নিয়ে। এনাদের বাড়িতে বা এই উপজাতির মানুষদের বাড়িতে যদি কোনো মানুষ মরণাপন্ন অবস্থায় থাকে, সে মরণাপন্ন মানুষকে এনারা বাড়িতে রাখেন না। তো কোথায় রাখেন? এনারা বাড়ির বাইরে সমুদ্রের তীরে এলপা নামক একটি শবগৃহ বানায়। সেইখানে সেই মরণাপন্ন মানুষটিকে এনারা রেখে আসেন। এনাদের একটি বিশ্বাস রয়েছে, এনারা মনে করেন যে মরণাপন্ন রোগীকে যদি বাড়িতে রাখা হয় তাহলে সে মারা যাওয়ার পর তার প্রেতাত্মা তাদের পরিবারের সকলের ক্ষতি করতে পারে। এমনকি মারা যাওয়ার পর সেই প্রেতাত্মা অন্য কোনো বা আদার্স আরও যে প্রেতাত্মা আছে তাদেরকে নাকি বাড়িতে স্বাগতম জানাতে পারে বা বাড়িতে ডাকতেও পারে। এই জন্য ওনারা একটি বিচিত্র রীতি ওনাদের মধ্যে প্রচলন রয়েছে। ওনারা ধরুন মরণাপন্ন রোগীটিকে ওনারা সমুদ্রের ধারে একটি ঘর করে তার মধ্যে রেখে আসেন। মারা যাওয়ার পর সেই রোগীটিকে তারা বা সেই মৃতদেহটিকে সেখান থেকে নিয়ে এসে তারা গরম জল বা ডাবের জল দিয়ে স্নান করান এবং স্নান করানোর পর তার চোখগুলি বেঁধে দেন এবং সুতির কাপড়ে মোড়ক করে তারা সেই দেহটিকে কবরস্থ করে। এই মৃত ব্যক্তির আত্মা যাতে না তাদের ক্ষতি করতে পারে তার জন্য এনারা একটি বিচিত্র নিয়মের প্রচলন করেছেন। এনারা এই সময় যখন মানুষটি মারা যান তারপরেই এনারা কি করেন, সকলে সপরিবারে মাথার চুল কামিয়ে নেন, সাথে সাথে চোখের ভুরুও কামিয়ে নেন এবং এনারা একে অপরকে বিভিন্ন নামে ডাকেন, যাতে না সেই মৃত ব্যক্তির আত্মা বুঝতে পারে যে এটি তার পরিবার। এই বিচিত্র নিয়ম কিন্তু এনাদের মধ্যে প্রচলন রয়েছেন এবং এনারা এটি পালনও করে আসছেন পরম্পরাগতভাবে। আবার এনারা এই প্রেতাত্মাগুলি যাতে না তাদের ঘরে আসে তাদেরকে ভয় খাওয়ানোর জন্য এনারা বাড়ির সামনে বিভিন্ন ধরনের অদ্ভুত ছবি এঁকে রাখেন
এই ছবিগুলোকে এনাদের ভাষায় হেন্টা বলা হয়ে থাকে। এনারা কাঠ দিয়েও বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করেও বাড়ির সামনে রাখেন। সেই মূর্তিগুলোকেও এনারা হেন্টা কই বলা হয়ে থাকে। এই ছিল আজকে এই আমাদের গ্রাম বাংলা ছাড়িয়ে বা ভারতবর্ষ ছাড়িয়ে বাইরে বিভিন্ন মানুষদের বিভিন্ন ধরনের প্রথা, বিচিত্র ধরনের প্রথা, যেগুলিকে এনারা পরম্পরাগতভাবে হয়তো বিশ্বাস করে মেনেও আসছেন, এবং তার ফল কতটা কি পাচ্ছেন তা তো আমি জানি না। কিন্তু এনারা এই প্রথা অনুসারে ওনাদের যে সব বা মারা যাওয়ার পর যে প্রথা নিয়ম, আমাদের যেমন আগুনে পোড়ানো, আবার অন্যান্য ধর্মাবলম্বীদের যেমন কবরস্থ করা, সেরকম এনাদের মধ্যেও এই বিচিত্র নিয়মগুলি কিন্তু পালন হয়ে আসছে পরম্পরাগতভাবে। তো আজকে ছিল এরকমই একটি বিচিত্র নিয়ম নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটি। এই নিয়মটিকে সাধারণত বেশিরভাগ এই উপজাতির বা ভারতবর্ষের বাইরে যারা একটু জঙ্গলের ভিতর আফ্রিকা বা এই আন্দামান নিকোবর অঞ্চলে যেসব উপজাতিগুলি থাকে তারা এই ধরনের নিয়মগুলি বেশি পালন করে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওগুলি ভালো লাগে বা এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে চান, তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন। আজকের মতো এইটুকুনি। জয় গুরু, জয় মা।